হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি চলে এসেছি আমাদের বনগাঁতে এমন একটা রেস্টুরেন্টে যেখানকার খাবারগুলো ভীষণ সুস্বাদু এরা বানিয়ে থাকে। বলো তো, তোমরা কি বুঝতে পারছো আমি কোন রেস্টুরেন্টটা এসেছি? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই নিচে লিখে জানাবে আমাকে। আর এই হোটেলটার ডেকোরেশনটা এত ভালো, হোটেলটার মধ্যে ঢুকলেই সবার মনটা ভরে যাবে। মানে এত সুন্দর ডেকোরেশন। খাবার তো পরের কথা, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। যে খাবারটা অলরেডি চলে এসেছে আমাদের টেবিলে। দেখো খুব সুন্দর খাবারটা। এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, যেটা হচ্ছে তন্দুর চিকেন এবং রুমালি রুটি। আর এখানকার রুমালি রুটিগুলো এত সফট, এত সুন্দর খেতে, কী আর বলবো। আমি তন্দুর রুটি অনেক খেয়েছি, যেগুলো একদম পোড়া পোড়া ভাব থাকে, এক সাইড পোড়া ভাব থাকে আর এক সাইডটা ফুলে ফুলে থাকে, কিন্তু এদের পোড়া ভাবটার ব্যাপারটাই নেই। দেখো কত সুন্দর বাটার দিয়ে এরা তন্দুর রুটিটা এরা তৈরি করেছে। না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এই রুটিটার টেস্টটা কেমন। তো আমরা অর্ডার দেওয়াতেই চলে এসেছে। আমরা দুজনে ছিলাম, আমি আর আমার মিসেস। মানে তোমাদের এই চ্যানেলটা যে নামটা যার সাথে জড়িত সেই সেই আছেন মিলি। তো আমি আর মিলি দুজনা একটু টেস্ট করে দেখলাম। বাহ! টেস্ট করার পর খেতে খুব দারুণ টেস্ট লেগেছে আমার। আমি সেটাই মিলিকে বললাম। এবার আমি দেখো রুটিটাও টেস্ট করছি। কিন্তু রুটিটা দেখো কত সুন্দর সফট, সুন্দরভাবে ছিঁড়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা রুটিটা কত সুন্দর, দুদিকেই সাদা, কোনো পোড়া ভাব নেই। দেখো মুখে দিতেই যেন মোমের মতো গলে যাচ্ছে রুটিটা, এত সুন্দর। আর গ্রেভিটাও দিয়েছে এরা, তন্দুর চিকেনের সাথে গ্রেভিটা এত টেস্ট। আমার গ্রেভি খাওয়াটা বারণ আছে, কিন্তু আমার এত টেস্ট লেগেছে যে আমি পরে আবার চেয়ে নিয়েছি গ্রেভিটা, এত ভালো লেগেছে। আর এই দেখো আমার পাশেই মিলিও বসে খাচ্ছে। মিলিও বলেছে যে খুব সুন্দর হয়েছে। মিলিরও ভীষণ টেস্ট লেগেছে খাবারটা। আমরা এই খাবারটা প্রথম এখানে খেলাম। এর আগে আমরা অনেকবার গেছি, তো এখান থেকে বিরিয়ানিটাই বেশি আমরা খেয়েছি। তো আজ একটু অন্য টাইপের খাবার টেস্ট করব ভেবেই গেছিলাম আমরা। তো সেইভাবে মেনুটা দেখে আমরা অর্ডার করেছিলাম তন্দুর রুটি এবং তন্দুর চিকেন। দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটিটা, এবং তন্দুর চিকেনটাও দেখো কত সুন্দর সফট, এবং গ্রেভিটা তো ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ গ্রেভিটার কালারটা দেখে লোভনীয় লাগছে। আমরা খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করলাম। আর রুটিটা এত ভালো লেগেছিলো এবং আমাদের কাছে অনেক গ্রেভি বেঁচেছিল, যার জন্য আমরা আরও একটা একটা করে পরে অর্ডার করেছিলাম রুটির। আমি কিন্তু রুটি খুব একটা বেশি খাই না। আমার রুটি খেলে মুখে চোয়ালটা আমার ব্যথা হয়ে যায়। তো এখানে আমার রুটিটা খেতে কোনো অসুবিধাই হয়নি। আমি পরে আরও একটা অর্ডার করেছিলাম, দুজনে একটা একটা করে আমরা অর্ডার করেছিলাম, করে আমরা খেয়েছিলাম। আর অর্ডার করতেই আমাদের কাছে দেখো পরের রুটিটাও চলে এসেছে। এই যে দেখো পরের যে রুটিটা দিয়েছে, এই রুটিটাও সুন্দর, কোনো পোড়া ভাব নেই, এবং বাটার লাগানো আছে দু সাইডেই, যার জন্য খেতে এদের রুটিটা এত টেস্ট। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ কি আমার পুচকুটা বাড়িতে রয়েছে, ওকে রেখেই আমরা চলে এসেছিলাম। তো তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে ওর আবার খিদের টাইম হয়ে গেলে ওকে খাওয়াতে হবে। ওর মা আমার সাথে রয়েছে। তো আমি ওর মাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমরা বাড়ি চলে আসব। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ আমরা খেয়ে নিচ্ছি, এবং তোমরাও খাওয়া দাওয়া করে নাও। সবাই ভালো থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।
পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ।